আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হইলে পানির তলে যেমনি ঝলমল ঝলমল করে ভাসে, পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান দেখা যাইতেছে। আরে যে বিবি ডাক দেখো, বাবা তোমরা কে গো? নূরের পুতালি সন্তান তাকে রাত্রে মায়ের কোলে, তোমরা গাছের আগায় কেন? বিস্তারিত কইছে, আম্মা গো, আম্মু গো, আম্মুজি যদি তুমি জন্ম দাও নাই, তুমি আমার মারজাত গো মা, মক্কার পত্রা দেখাই দিবানি। আমার আব্বুরে কুফাবাসীরা এনে মেরে ফেলেছে। আমার চাচা হুসাইন যদি মক্কা ছেড়ে কুফায় এসে গো মা, তাইলে চাচারে মাইরা ফেলাইবে। আমি গিয়া যদি খবরটা পৌঁছাইতে পারি, আমার চাচারে কইব তোমারে লইয়া যেন জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, দরুদ সালাম জানাই তোরো। আমরা গুনা সালাম দরুদ জমান হলে লামো জানাই দরদ, লামো জানাই আপনার। সালাম আমরা গুনা, আমরা গুনা, এই নবী আসিনি মাহফিলে। সালাম আমরা গুনা, আমরা গুনা গারে নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি বলুন তুমি দয়া না করিলে কে করবে মনে নবী গো। হায় গায়ে দরদ আর জবান খুলে কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দহন আছে আমরা। আও তুমি তো খুদারি বন্ধু, পার করে দাও বব সিন্ধু। আও পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো। আও তোমার পাইবার নবী ঘুরতেছি গলের বেশে কন্যা। আও তোমার আও দেওয়ানা হইয়া গেলাম, দেওয়া ইয়া গেলাম মুর্শিদের দরবারে, পাগল হইয়া গেলাম রেজবির দরবারে নবী গো। আমরা গুনাহগারে হায় গায়ে দরদ সালাম জানাই সালাত, আমরা গুনাহ দিও দেখা দয়াল নবী, দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ এ নবী গো। দুটি ছেলে ডাক দিয়ে ক আম্মু গো, মক্কার পত্রা দেখাইয়া দাও। কথা দিছি চাচার কাছে যাইতে পারলে আমি বলবো। এমুক বাগানের মালিক একজন মহিলা মক্কার পত্রা দেখাই দিছে, চাচা গো ওনার নিয়া কিন্তু জান্নাতে যাইতে হবে। সন্তান দুইজনকে গড়ে নিছে, হারেজের দুইটা সন্তান ছিল। ওরা কইতেছে মা এত সুন্দর সন্তান পাইছো কই?
মা বলছে তাদেরকে আমি কথা দিয়ে আনছি, রাত্র প্রভাতের পরে মক্কা পৌঁছাবো। ওরা আওলাদে রাসূল, যেরকম সুবহানাল্লাহ। সন্তান দুটি ডাকতে মা, মা গো, আমরা ছিলাম দুই ভাই, আজ থেকে নবী বংশের দুইজন, আমরা চার ভাই, একসাথে খেলবো, একসাথে খাবো, একসাথে ঘুমাবো। মা ডাক ডাকো, পুত্রে আজকা নয়, আজকের রাতটা পার হওয়ার পরে তোরা একসাথে খেলবি। এই কথা কইয়া দুইটা সন্তান খাওয়াইছে, খাওয়াই একটা আলগা করে ঘুম পাতাইছে। এই দিক দিয়ে হারেস সারাদিন গুইরা তরোয়াল খাতে নিয়ে গরু আইছে, খানা দিছে, খানা খাই না, মনটা বেজার। বিবি কো বিষয় কি মনটা বেজার কেন? 1 লক্ষ টাকা পাইতাম, দুইটা সন্তান যদি দইরা নিতে পারতাম। আর সারাদিন গুললাম, কার ভাগ্যে জানে হয়ে যায়। হারেজের বিবি চিন্তা করে, দুশ্মন দেখি আমার ঘরে, আমি কি করব? আমি কথা দিয়ে ওয়াদা দিয়ে আনছি, সন্তান দুটি যদি না পৌঁছাইতে পারি, আমি নবীর কোটে অপরাধী হয়ে যাব, আওলাদে রাসূলের কোটে অপরাধী হয়ে যাব। এইবার খারেজে অল্প দইলা খাইছে, খাইয়া ঘুমাইছে, ঘুম নাই, পুরস্কারের লোভে ঘুম নাই। এদিক দিয়ে রাইতের 2:30 3টা যখন বেজে গেছে, মুহাম্মদ ডাক ডাকো, ভাই ইব্রাহিম রে, নানা ভাই ডাকতেছে, চল 4 আক্তারে হোসাইন চাচার কাছে চলে যাই। মুহাম্মদ কো, ভাই ইব্রাহিম, একই স্বপ্ন আমিও দেখেছি, চল রে ভাই তাড়াতাড়ি যাই। দুই ভাই চিৎকার দিছে, আওয়াজটা হারেজের কানে চলে গেছে। হারেজ কো, শিকার দেখি আমার ঘরে, সত্য কথা কেন কইলি না? বিবেক, তুমি দুঃস্বপ্ন দেখেছ, তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু ওই দিকে কান থেকে যাইতে চাই। বিবি দেয় না রে বন্ধু, দেয় না। বিবির লাত্তি দিয়া জমিনে ফালাই দিছে, হায় কায় ওইটা আবার দুইটা চরণে ধরছে। স্বামী গো, স্বামী গো, দীর্ঘদিন তোমার ঘরে চলে এসেছি, আমি বিবি হয়ে কোনো কিছু চাই নাই, আজকে 2টা সন্তান তোমার কাছে জন্ম ভিক্ষা চাই। না খাইয়া মরবো গো স্বামী, না খাইয়া মরবো, নবী ছাড়া দরদি আর কেউ নাই। আপনি সন্তান দুটি নেবেন না, শির দিতে হলে আমি দেব। বেবি বাধা দে, পাও সারে না, একটা কূপ দিছে, দেহ থেকে শিরটা আলাদা কইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ বলুন। শ্বাস পর্যন্ত খারেজের 2টা সন্তান আইছে, আয়া কো, আব্বুজি না খাইয়া মরবো, কিন্তু আওলাদে রাসূলকে তোমার হাতে দিব না। সন্তান দুটি দেয় না, দুইজনে পায়ের মধ্যে আঞ্জা দিয়া ধরছে। লাশ পর্যন্ত একটা গোবে 2টা সন্তানের সিঁড়ি দ্বিখণ্ডিত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বল। লাশ পর্যন্ত মুহাম্মদ আর ইব্রাহিম রে দান দিয়ে আনছে। আইনা এখন যদি দইরা লইয়া যাও, অন্যরা নিয়ে যাইব, পুরস্কার তো নসিব হইতো না। লোহিত সাগরের উপকূলে গেছে, যাইয়া শিরোচ্ছেদ করব, সিটটি নিব, দেহরগুলি নদীর মধ্যে ফেলে দিব। মুহাম্মদ বড় ভাই ডাক দেখো, হারেস রে, আমার আম্মু জান মারা গেছে, আমার ভাই এতিম, আমিও এতিম, আমার ছোট্ট ভাইটারে আমি আদর সোহাগ দিয়া বড় করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, আমি না বুইরা তারে বড়াইছি। খারিজ রে, আমার বাইরে আমার সামনে কাটিস না, আমার বাইয়ের আগে আমারে কাটবি। ছোট ভাইটা কো, হারিস রে, আমারে দেখাই আমার বাইরে কাটিস না, আমারে না দেখাই আমার বাইরে কাটবি। লোকিত সাগরের উপকূলে নিয়ে 2টা সন্তান রে একটা কূপ দিছে, দেখো থেকে শিরগুলি আলাদা করে লাইছে। 2টা দেখো নদীতে ফালাইছে। এক বাইরে সারে না, বাইরে বাইরে আমার সোনার সান, গোনার বাইরে
বাইরে আমার সোনার এক বাইরে সারে না, বাসতে বাসতে নদীর কিনারে চরের মধ্যে গিয়া লাগছে, কিন্তু একজন রে সারে না। শিরগুলি নিয়ে গেছে ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ খবর দিছে ইয়াজিদের, করলো কি দৈরান্তে খুশি কাটলো কেন? তে যদি টাকার লোভে মুসলিমের সন্তান কাটতে পারে, আমরা রে কাটবে না বিশ্বাস কি? তার শিরটা দ্বিখণ্ডিত করে দে। লম্বা চূড়া ঘটনা। এইদিকে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেছে। আওলাদে রাসূল তাবু গাড়ছে, ইয়াজিদ বাহিনী তাবু গাড়ছে, ইয়াজিদ বাহিনী 13টা তাবু গাড়ছে, আওলাদে রাসূলের তাবু গাড়ছে। ইয়াজিদ বাহিনীর তাবুর মধ্যে মদ গাঁজা চলতেছে, ডোল বাজনা চলতেছে, নাচ গান চলতেছে। আওলাদে রাসূলের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ চলতেছে। বন্ধু কিছুদিন চলার পরে সব কিছু ফুরিয়ে গেছে। উজু করার মতো ঘুমানি নাই, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। সারবানো ডাক দেখো শহীদ, কলসিতে পানি নাই, বুকে দুধ নাই। আলিয়াসগর চোখ উড়াই দিছে, আলিয়াসগর জিব্বাত কামড় দিছে। হুসাইন আইসে সাহার বানুর কাছে। সাহার বানু লক্ষ্য করে দেখে রক্ত রঞ্জিত বডি, জিব্বার মেজে কামড় দিয়া রাখছে, চোখ দিয়া ছায়া রইছে, পাতিটাতি নাই। হুসাইন জাদু দিয়ে কোনো কথা কয় না, চোখ পাতে দেয় না। এমন পানি খাওয়াইছি এই জীবনে আর পানি চাইতো না, এমন গুম হইছে গো এই জীবনে চোখ পাতে দিত না। সাহার বানু সন্তানের সুখে কান্দে, এই দিক দিয়ে হুসাইন ডাক দেখো, সাহার বানু গো তুমি কি আলিয়াসগরের ভালোবাসা চাও না আমার নানা ভাইয়ের উম্মতের ভালোবাসা চাও? যেরকম সুবহান। উম্মতের কথা শুনাইছে, এই দিক দিয়া সাহার বানু কান্না বন্ধ করে দিছে। যত কিছু করছে রে বন্ধু একমাত্র উম্মতের জন্য। আজকে এই উম্মতে নবীর লইয়া টানা ঘাসরা করতেছে বন্ধু রে, নবীর সম্মান নিয়ে টানা ঘাসরা করতেছে। এক মোল্লা ভাই রইছে 40 দিন দুনিয়াতে আসার 40 বছর পরে নবী নবুয়াত প্রাপ্ত হইছে। ও মিথ্যাবাদী বলুন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম খাওয়া মাটির তলে পানিতে মিশ্রিত, দেখির খবর নাই, তখন আমার নবী নবী। জোরে কোন সুবহানাল্লাহ বলুন না यार, সে নবী চাই কি চায় না? দুহা তুলে দেখান, চাই কি চায় না? আরেকজন মুফতি সাহেব ফেস লাগাইছে, বাংলার একদল মুফতি, বিরাট বড় ফেস। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। সুন্নি আলেম, মুফতি আলেম, বড় আলেম মুফতি আলাউদ্দিন জাহাদি। জিকির নিয়া টিটকারি ফিটকারি করতেছে। উনিও তো একজন পীরের মুরিদ ছিল। বাংলাদেশে ঐতিহ্যবাহী দরবার আটরশির দরবার, ওই দরবারে পরিচয় দিয়া তিনি মাঠে ওয়াজ করছে। আজকে ওই দরবার থেকে উনি বহিষ্কৃত হয়ে গেছে, পিছে ফেলিয়েছে। আসলে কি ওনার মুর্শিদের কুদৃষ্টি ওনার ওপর আসছে না কিনে বুঝা হইতেছি না। উনি সুন্নি জামাতের আলেম দাবি কইরা জিকির নিয়ে, আর জিকির কয় প্রকার? জিকিরে জলি, জিকিরে হফি, প্রকাশ্যে আছে, গোপনে আছে, আওয়াজে আছে, গোপনে আছে, কালবে আছে। আকসে জিক্রুল্লাহি হাত্তা কায়াকুলু মাজনুন। নবীজি বলছে এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা পাগল বলবে কেমনে জিকির করলে? এই নবীজির ঘোষণা, আকসে জিক্রুল্লাহি হাত্তা কায়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে। আসলে যারা মুফতি হয়েছে তারা ফতোয়াবাজি নিয়ে ডিল করতেছে। কিছু সংখ্যক মুফতিরা, কিছু সংখ্যক মোল্লারা ভাইরাল হওয়ার জন্য, দেশের কাছে পরিচিত হওয়ার জন্য লাইরা সেরা কথা বলতেছে। এরা শো করে নাই মাওলানা রুমি ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে।
এরা শো করে না ইমাম ফখরুদ্দিন রাজি এবং আল্লামা নজিবউদ্দিন কুবরাকে। এ যে এত বড় আলেম হওয়ার পরে একজন পাগলের কাছে স্ল্যান্ডার করতে হলো মাওলানা রুমি। ইমাম ফখরুদ্দিন রাজি 300 কিতাব মুখস্থ করার পরও আল্লামা নজিমউদ্দিন কুবরার গোলামি করতে হলো। নজিমউদ্দিন কুবরার কাছে বায়াত হয়ে আসার পরে শয়তান আইসে মাসলা লইয়া আয়াসি রেখো খোদা কয়জন? ফখরুদ্দিন রাজি কয় একজন, শয়তানে ক 2 জন। ফখরুদ্দিন রাজি কিতাব দেখাইছে, এই যে দেখো একজন। শয়তানে ক 2 জন। আবার কিতাব দেখাইছে, দেখো একজন। লম্বা চড়া ঘটনা। কিতাব দেখাইতে দেখাইতে 300 শেষ। এখন দলিল দিব কইতে, এখন আর দলিল দেখাইতে পারতেছে না, ইমান নিয়ে যাব শয়তানে। এমন সময় আল্লামা নজিমউদ্দিন কুবরা উনি উড়া হাড়ি বানায় ব্যস্ত, সুবহানাল্লাহ বলেন। উনি উজু করতে গিয়ে দেখতেছে শয়তানে বক্তের ইমান নিয়ে যাইতেছে। উজু করতে গিয়ে উজুর পানি যারা দিছে এই পানি ফখরুদ্দিন রাজি নাকে মুখে পড়ছে। আওয়াজ এসে গেছে, তুই ক বিনা দলিলে এক আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলবো ভাই, আমরা সুন্নি আলেম, আমরা সুন্নি আলেম, জাতেরে জাতে মারতেছি, জাতের বিরুদ্ধে জাত লেগে গেছি। এই দুশ্মনী গাদের হোম থেকে শুরু হয়েছে। আমাদের এগেনিস্টে 72 দল, আমরা এক দল। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। জিকির কয় প্রকার আপনি বোঝেন, জিকির কয় প্রকার আপনি জানেন। আপনি মুফতি ঠিক আছে, কিন্তু জাকিরি আলেমের ভিতরে কিছু নাই। জাকিরি আলেমের ভিতরে কিছু নাই। যদি থাকতো মাওলানা জালালউদ্দিন রুমি পাগল শামসুদ্দিন তিবরিজির গোলাম হইতো না। যদি থাকতো ফখরুদ্দিন রাজি নজিমউদ্দিন কুবরার কাছে যাইতে হতো না। এরা কত বড় আলেম, আপনি কয় নম্বরের আলেম? আমি বলবো এগুলা নিয়ে টানা হাসরা করবেন না। জিকির প্রকাশ্যে আছে, গোপনে আছে। গোপনে জিকির চলে কালবে। কালবের জিকিরটা কিভাবে উচ্চারণ হয় সেটা আপনি লক্ষ্য করেন। যদি আপনার বুঝে না আসে, আপনি এখনো 4 তরিকার একজন হক্কানি কামেল মুর্শিদের অধীন হয়ে যান, তার কাছে তালিম নেন জিকির কিভাবে করতে হবে। এগুলি যদি আমরা সুন্নি আলেমরা নিয়ে বাড়াবাড়ি করি, তাইলে ওহাবিরা আমাদেরকে নিয়ে আরো টানাটানি করবে, ঠিক কিনা বলেন? কারণ ওহাবিরা তো আমাদের বিদ্যালয়কে রয়েছে। এখন যে আরেক দল বাইরে রয়েছে আহলে হবিস, কই বান্ধে পুরুষের নফসে আম্বরা নাবির নিচে কোথায়? মহিলাদের নফসে আম্বরা বুকের উপরে। মহিলারা তাকরিমা বান্ধে কই? বুকে। পুরুষ বান্ধে নাবির নিচে। আর হেরা বান্ধতেছে বুকের উপরে। এরা পুরুষ হইয়া নারী হয়ে গেছে। এখনের যে টুপি পরা চলতেছে, টুপি, আরে বেটা ফতোয়া যে দিতেছ, নিজের মাথায় কোন টুপি পরছো? এই টুপি তো সাহাবী পরে নাই, এই টুপি তো রাসূল ব্যবহার করে নাই। রাসূল ব্যবহার করেছে কালো টুপি মুবারক, সাহাবীরা পরেছে সাদা টুপি, গোল টুপি। তুমি রঙ্গিল কালারের টুপি পরতেছ, এটা কোন হাদিসে পাইছো? রাসূল বলছে কুল্লুহু ফিন্নার, সমস্ত মুসলমান দুজখী। সাহাবীদের অন্তরে পানি নাই, শুকিয়ে গেছে। পরক্ষণে বলছে ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ব্যতীত। তখন সাহাবীদের অন্তরে একটু পানি আইছে। সাহাবীরা কো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মুসলমান দুজখী একটি দল ব্যতীত। এরা কোন দল? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। 72 দল দুজখে যাবে, একটি দল জান্নাতে যাবে। 72 দলের মধ্যে নামাজ রোজা থাকবে না। নবী বলছেন নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, হজ, যাকাত, ডিলা, কুলুব, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাজী, হাফেজ, ইমাম, পীর, আলেম সব থাকবে। একদল তাদের মাঝেও থাকবে একই লেবাসে লেবাসদারি, একই পোশাকে পোশাকদারি। উভয় দল 72 দল কোন দোষে দুজখী, একটি দল কোন গুণে জান্নাতি। রাসূল বলছেন মান আলাইহি ওয়াসহাবি, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাহিরি জিন্দেগি অতিবাহিত করিয়াছি, ওই মত ওই পথে যারা চলবে তারা জান্নাতি। তাহলে রাসূলের পাকের জিন্দেগিতে কালো টুপি মুবারক ব্যবহার করেছেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম কালো টুপি মুবারক পরেছেন, সাহাবীরা সাদা টুপি গোল টুপি পরেছেন। কিন্তু মাসলা নিয়ে বাড়াবাড়ি চলতেছে, দলাদলি চলতেছে। আমি বলবো দলাদলি করবেন না। আমরা সুন্নি আলেম,
আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত রাখতে গিয়া আমরা এক হয়ে থাকবো, এক হয়ে চলবো, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে। বাংলাদেশে 12 দল, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখিত আছে, পীরের মধ্যে 12টা দল হবে। 11 দল পীর বক্ত নিয়ে দোজখে যাবে, এক দল পীর জান্নাতে যাবে। এক দলের মধ্যে 3 দল হবে, এক দল বিনা হিসাবে যাবে, এক দল হিসাবের পরে যাবে, আরেক দল শাস্তি পাওয়ার পরে যাবে, 3 দলে জান্নাতে যাবে। জিকিরের বিষয়টা যেটা, জিকিরটা কয় প্রকার এবং জিকিরে জলি, জিকিরে হফি, প্রকাশ্যে জিকির, গোপনে জিকির, গোপনে জিকিরের আওয়াজটা কেমনে হবে এটা একটু বুঝিয়ে বলে দেন। ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। সাদিকিনদের অন্তর্ভুক্ত হইতে, সত্যবাদীর অন্তর্ভুক্ত হইতে আমার আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহর ঘোষণা, দোয়াই লাগে, বাড়াবাড়ি করবেন না। একজন না বুঝলে তাকে বুঝিয়ে বলেন। জনসমাজে প্রকাশ করে বলে এই সেই বলে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। দুনিয়াতে ভাইরাল হন, আখেরাতে জবাব দিতে হবে নবীর কোর্টে, আল্লাহর কোর্টে, ছাড়বে না। ঠিক কিনা বলেন? আসুন, ইমাম হুসাইন, কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে সবাই শহীদ হয়ে গেল। কারবালার ময়দানে তাঁবুতে পানি নাই, খানার কোনো আয়োজন নাই, কোনো ব্যবস্থা নাই, সব শেষ হয়ে গেছে। 10 তারিখে ইমাম হুসাইন 9 তারিখে যুদ্ধ করে 1500 কাটছে, কলা গাছের মতো নেজিদ বাহিনী কাটছে। দ্বিতীয় দিন 10 তারিখের যুদ্ধে 1700-র উপরে কাটছে। 3200 কাটার পরে 70 থেকে 72টা বিশ্বের তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে বিঁধে গেছে। পানির তৃষ্ণা সইতে পারে না, ফুরাত নদীতে পানি খাইতে নামছে, কুশ কইরা পানি নিছে। পানিতে লক্ষ্য করে দেখতেছে, পানিতে লক্ষ্য করে দেখতেছে রে বন্ধু, শিশু আলী আসগরের ছবি দেখা যাইতেছে। হুসাইন পানি ছেড়ে দিছে, পানি খাই নাই, ময়দানে শুয়ে গেছে। এজিদ বাকিনি গারাও করে ফেলেছে। 2 জন 2 রানে, 2 জন 2 খাতে, সীমার বইছে বুকে। শিরোচ্ছেদ করে ইয়াজিদের কাছে নিবে, ইয়াজিদ পুরস্কার দিবে। হুসাইনকে কিয়ামত পর্যন্ত ছড়ি চালাবে, কাটবে না আমার গলা। আমাকে নামাজ পড়ার সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপরে শিরোচ্ছেদ করার স্থানটা তোরে দেখিয়ে দেব। হুসাইন নামাজ ছাড়ে নাই, শহীদ করার আগ পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, আমরা নামাজ চাই কি চাই না? দুহাতুল দেখান, নামাজ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ, খুব মনোযোগ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইমাম হুসাইন নামাজ কমপ্লিট করলো, এইবার উপতইয়া শুইল, সীমারে গর্দান দিয়া ছড়ি চালাইল। শিরোচ্ছেদ করার পরে 30 থেকে 32টা তলোয়ারের ভোজ এই শির মুবারকের মধ্যে দিল, বল্লমের মধ্যে গেতে দামেস্কের দিকে রওনা হলো। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। এরার চোখের সামনে টপ টপ করে রক্ত মুবারক জমিনে পড়তেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, দেহ মুবারক থেকে রক্ত বাকির হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হইতেছে। কলসির পানি রক্ত, মটকার পানি রক্ত হয়ে গেছে। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, আকাশে সূর্য গ্রহ লেগেছে। মাগরিবের টাইমে পশ্চিম আকাশে লাল ভাব দেখা যায়, অতীতে ছিল না রে বন্ধু, একমাত্র ইমাম হুসাইনের রক্তের দাগ। রক্ত মোবারক ঝরেছে, আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই লাল ভাবটা এখনো পশ্চিম আকাশে দেখা যাইতেছে। হুসাইনের শির মোবারক নিয়ে রওনা দিছে। খ্রিস্টান ডাক্তার ডাকদা জেগাইছে, ভাই কইতে আইছো কারবালার মাঠ থেকে? আওলাদে রাসূলের খবর কি, হুসাইনের খবর কি? খ্রিস্টান ডাক্তারের খবর লয়,
মুসলমানে আনন্দ কইরা লইয়া যাইতেছে। খ্রিস্টান ডাক্তাররে কইছে এই যে শীতটা এটা হুসাইনের শীত। ডাক্তারে দুইটা চোখের পানি রাখতে পারে নাই। ডাক্তার কত পাইবি? 1 থেকে 1.5 লক্ষ। আমি দেব তোরে 10,000 স্বর্ণ মুদ্রা। একটা রজনী আমার বাড়িতে বেড়াইবি। বেড়াইবার সময় নাই, ইয়াজিদের কাছে গেলে পুরস্কার পাবো, সকালে গেলেও তো পাইবি। যেহেতু কল্যাণী এইসব আজকের রাত্রটা আমার ঘরে বেড়াইবি, আমি মেহমানদারি করব। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে রাজি হয়ে গেছে। ওরারে খাওয়াই একটা রুমে ঘুম পাতাইছে। ইমাম হুসাইনের শির মুবারকটা একটা রুমের মধ্যে সিন্দুকের ভিতরে রাখছে। আর আওলাদের রাসূল নারীগণকে একটা পবিত্র রুমে রাখছে। এদের ঘুম নাই রে বন্ধু, চোখের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। আওলাদের রাসূলের দেহগুলি কারবালার ময়দানে পড়ে আছে। হ্যাঁ, শির একদিকে, দেহ একদিকে, বাতাসের প্রহরতায় বালো গিয়া ওরে ওরে পরে টাল হইতেছে। 3 দিন 3 রাত্র চলতেছে। মানুষের অভাব নাই, কিন্তু আওলাদের রাসূলের কোনো গোসল নাই, কাপড় নাই, জানাজা নাই, ময়দানে পড়ে আছে। ফুরাত নদীর পার্শ্ববর্তী এলাকার লোকেরা 3 দিন পরে তাদেরকে নিয়ে দাফন করছে। খ্রিস্টান পাদ্রী কি করছে? হুসাইনের শির মুবারকটা যে রুমডার মধ্যে রাখছে, ইয়াজিদ বাকিনি ঘুমিয়ে গেছে। সিন্দুকটা ডাকনাটা আলগি দিয়া চেহারা মুবারকের দিকে চাইয়া ঝর্ণার মতন পানি জড়াইতেছে। টপ 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 পানি পড়তেছে। খ্রিস্টান পাদ্রী দেখতেছে আকাশ পড়ছে, লাখো লাখো সবুজ রঙের পাখি উড়ালতেছে। একটা একটা করে আইসা পাখি চুমা দিতেছে। হুসাইনের নাকে, ঠোঁটে, কপালে, মুখে চুমু দিতেছে। চুমু খাইয়া খাইয়া বিদায় হইতেছে। হঠাৎ করে দেখে সুসু একটা আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ করে দেখতেছে ঘরটা নুরুন আলা নূর হয়ে গেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাদ্রী বেহুশ হইয়া গেছে। আমার নবী ডাক দেখো, পাদ্রী রে, পাদ্রী রে, আমার ভাই হুসাইনের মুহাব্বতে তুই 10,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিলি, মতান্তরে 72,000 চোখ দিয়া পানি জড়াইলি। আমি রসুল মদিনা থাকতে পারলাম না, আমি তোর কাছে আইছি, তুই কি চাস ক, আজকে যা চাইবি তা দিব। আমি ডাক্তার ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, আমি কিছু চাই না গো নবীজি। আমরা নবী আপনার উম্মত হইতে চেয়েছে, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবীকে হুসাইনের গোলাম বানাইছি, আমার গোলামও তোরে বানাইছি। ইয়া নবী জবান ধরে আমার মুর্শিদ চাঁদ আইলে গো, আমার মুর্শিদ চাঁদ আইলে গো, হৃদয় সিংহা শোন গো বসাব। আই জবান ধরে আই লা, আই লা, আই লা, আই লা। আসলে বন্দে লইয়া কোলে, আসলে বন্দে লইয়া কোলে, নগরে বেড়াব গো, আমরা নগরে বেড়াব গো, হৃদয় সিংহা শোন গো বসাব। আই লা, 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 আই লা। আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, কে দিবেন বাইয়া গো, হায় হায় কে দিবেন বাইয়া গো, হৃদয় সিংহ শোন গো বসাব। আই লা, আই লা, আই লা, আই লা, আই লা, আই লা। জালা সহিবকে মনে গো,
জাল্লা সহিবকে মনে গো মুর্শিদ মাওলার প্রেম রে জানায়া আই 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 জাল্লা সহিবকে মনে গো জাল্লা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই লা আই লা আই লা আই লা আই লা আই লা গইয়া গইয়া জলে আগুন রে মাজান বসিলেন নিরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে বাজান বসিলেন নিরালা আই ইচ্ছা করি পাশরিত ইচ্ছা করি পাশরিত বোঝেন মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 সাদ করিয়া পড়লাম আমরা মুর্শিদ নামের মালা হায় হায় সাদ করিয়া পড়লাম আমরা রেজবি নামের মালা বীর কবি চাদর জানা বীরোখ চাদর জানা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই আই হাই হাই রূপের নেশা রে দয়ামরার হইয়া জায়াঙ্গারা হায় হায় রূপের নেশা রে দয়ামরার হইয়া জায়াঙ্গারা মুর্শিদ রূপে পয়রা আমরার মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 হোলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।